নমস্কার বন্ধুরা, আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি এমন একটা স্টার্টার পদ যেটা কিনা ভাতের সাথে প্রথম পাতে আপনারা কিন্তু এটা সার্ভ করতে পারেন। ক্রিস্পি, ক্রাঞ্চি, অসম্ভব খেতে সুস্বাদু, বলতে পারেন একটু হয়তো টাইম কনজিউমিং, কিন্তু খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু। বাড়িতে কোনো অনুষ্ঠান হলে বা আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে আপনারা কিন্তু এটা শেয়ার করতে পারেন। আর এটা কিন্তু সম্পূর্ণ একটা সিজনাল একটা ডিশ, যেটা কিনা আপনি করে খাইয়ে সবাইকে কিন্তু চমক দিতে পারেন। পুরো ভিডিওটাতে আমার সাথে থাকুন, আর কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, যার ফলে কিনা আপনিও এরকমই বানাতে পারবেন। আপনাদের সাথে আজ শেয়ার করছি কাঁকরোলের পুর। এটা কাঁকরোল নিয়ে নিয়েছি, আর কাঁকরোলগুলোকে মাঝখান থেকে দুই ভাগে ভাগ করে আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে ভেতরের যে শাঁস অংশটা আছে সেই অংশটাকে আমি বের করে নিচ্ছি। এখানে আমি দুটো বড় বড় কাঁকরোল নিয়েছি। একটু কাঁকরোলগুলো না বড়, বেশ মোটা দেখে একটু নেবেন। একটু ছোট ছোট নিলে তাহলে কিন্তু তার ভেতরে শাঁস তত থাকবে না, তার ফলে কিন্তু পুরটা ভরতে একটু অসুবিধা হবে। শাঁসটা সব বের করে নিয়েছি। আর এটা যখন সেদ্ধ করেছি, শুধু নুন দিয়ে আমি সেদ্ধ করেছি, সেই ভিডিও শ্যুটটা আপনাদের সাথে শেয়ার করতে আমার ভুল হয়ে গেছে। আমি নিয়ে নিয়েছি হাফমালা নারকেল, কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। লঙ্কাটা আপনি আপনার ঝাল অনুযায়ী পছন্দ মতন নেবে, কারণ হচ্ছে এটা যেহেতু বড়া জাতীয় জিনিস, এখানে বেশি ঝালের দরকার হয় না। আর কাঁকরোলের ভেতরে যে শাঁস অংশটা আছে সেইটা দিয়ে আমি মিক্সি করতে দিয়েছি। এদিকে আমি একটু দারচিনি আর এলাচ নিয়েছি, সেটাকে আমি থেতো করে নিচ্ছি। একটু থেতো করে সাইডে রাখছি। এবার প্যানের মধ্যে আমি সর্ষের তেল দিয়েছি, খুবই সামান্য, বেশি তেল দিয়ে নিয়ে আপনি এখানে চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন। তেলটা গরম হলে এখানে আমি গরম মশলা যেটা থেতো করে রাখলাম ওটা দিয়ে দিলাম, আর একটু কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে যেই পেস্টটা আমি বানিয়ে রেখেছি সেই পেস্টটা এখানে দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে আমি আরেকটু নাড়ছি। এরপরে আমি কিছু বাদাম নিয়ে নিয়েছি। বাদামটা দিলে খুব টেস্ট লাগে, মুখের মধ্যে মাঝে মাঝে বাদামটা পড়ে তো ভালো লাগে। আপনি যদি চান যে বাদাম না দিয়ে করতে, কারণ অনেকেরই প্রবলেম থাকে অ্যাসিডিটি, বাদামে একটু অ্যাসিডিটি হয় যেহেতু নারকেলের জিনিস, তা সেক্ষেত্রে আপনি স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু অপূর্ব লাগে। নুন, হলুদ আর সামান্য চিনি দিয়ে আমি কিন্তু এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর অপর দিকে আমি একটু ব্যাটার গুলে নিচ্ছি। আর এই যে এখানে যেই স্টাফিংটা আমি তৈরি করছি সেই স্টাফিংটার মধ্যে আমি একটু নাটমেগ ঘষে দিয়েছি। দেখুন কীরকম সুন্দর একদম আঠালো টাইপের দলা পাকিয়ে গেছে। ঠিক যতক্ষণ না দলা পাকাচ্ছে ততক্ষণ কিন্তু আপনি নেড়ে যাবেন। আর বিশেষ কিছু এটাতে খেয়াল রাখার দরকার নেই, শুধু ফ্লেমটা একটু লো থাকবে, কারণ অল্প তেল যেহেতু, পুড়ে যেন না যায়। পুড়ে গেলে কিন্তু সুন্দর যে একটা স্মেল সেটা নষ্ট হয়ে যাবে, কারণ এটার মধ্যে একটা গরম মশলা, নাটমেগের সুন্দর গন্ধ, ভাজা নারকেলের গন্ধ, ভাজা বাদামের গন্ধ আসে, তা সেই গন্ধটা যদি যেন নষ্ট না হয়ে যায়। এবার যেই হয়ে গেল, একদম মন্ডের মতন পেকে গেল, এক একটা কাঁকরোলকে নিয়ে আমি কাঁকরোলের মধ্যে বেশ উঁচু উঁচু করে স্টাফিংগুলো ভরে দিচ্ছি। আর এত সুন্দর হয় না এটা, দেখুন পড়েও যায় না। দেখুন কি সুন্দর হয়েছে, পড়েও যাচ্ছে না, কিন্তু আমি লম্বা করে দাঁড় করিয়ে দিচ্ছি, কিন্তু তাতেও দেখুন এটা কিন্তু সুন্দর আঁটোসাঁটো হয়ে বসে রয়েছে। আর ব্যাটারটা গোলার জন্য আমি একটু চালের গুঁড়ো ব্যবহার করেছি, একটু সুজি দিয়েছি, আর অল্প একটু পোস্তদানা দিয়েছি। ওপরে সাদা সাদা ভেসে ওঠে, দেখতে কি সুন্দর লাগে না, তার জন্য দিয়েছি। চাইলে পোস্তদানাটা স্কিপ করতে পারেন, আপনি সুজিটাকেও স্কিপ করতে পারেন, শুধু চালের গুঁড়ো দিয়েও করতে পারেন, চালের গুঁড়ো বেসন দিয়েও করতে পারেন। আপনি আপনার পছন্দ অনুযায়ী যে ব্যাটারটা গুলবেন সেই ব্যাটারটা তৈরি করে নেবেন। শুধু খেয়াল রাখবেন ব্যাটারটা যেন খুব পাতলা করবেন না, কারণ এটা একটা মচমচে একটা যাতে খাস্তা অংশ বেরোয়, তার জন্য সেটা মুখে দিয়ে ভাতের সাথে খেতে অপূর্ব লাগে। তার জন্য ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা গাঢ় আছে। ঠিক এরকমই গাঢ় রাখার চেষ্টা করবেন, চাইলে এর থেকে একটু হালকা পাতলা করবেন, কিন্তু একদম পাতলা করবেন না। প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এবার এক একটা কাঁকরোল নিচ্ছি, আর এই যে ব্যাটারের গোলার মধ্যে বসিয়ে দিচ্ছি। ওপরটায় ভালো করে প্রলেপ দিয়ে দিচ্ছি ব্যাটারের, দিয়ে বসিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে নিচের যেই অংশটা রয়েছে সেই অংশটাতে কিন্তু বেশি ব্যাটার লাগছে না। সেক্ষেত্রে আপনি কি করবেন, যখন অপোজিটে উল্টাবেন তখন ওখানে আরও একটু ব্যাটার দিয়ে
পুরো একদম বড় বড় রাজহাঁসের ডিমের মতন তৈরি করে ফেলবেন। আর ওপরটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় একটু গরম তেল নিয়ে আমি ওপরে দিয়ে দিচ্ছি আর আস্তে আস্তে এপিট ওপিট করে দিচ্ছি। কাঁকরোলের খোসাটা যেহেতু একটু পুরু মোটা হয়, তা সেক্ষেত্রে যাতে একটু ভালো ভাজা হয় তার জন্য কিন্তু ফ্লেমটাকে আপনার অবশ্যই একটু ধিমা আঁচে রাখতে হবে, লো ফ্লেমে রাখবেন। এবার আমি উল্টে দিয়েছি যখন, সেখানে ব্যাক সাইডটাতে আমি একটু একটু ব্যাটার দিয়ে দিচ্ছি, কারণ যখন নিচে বসেছিল তখন তো নিচটাতে লাগেনি। অপোজিট দিকে ঘোরালাম তখন সেখানে একটু ব্যাটার দিয়ে দিচ্ছি। ফ্লেমটাকে কিন্তু একটু লো টু মিডিয়ামে রাখবেন। তার কারণ হচ্ছে যত লো টু মিডিয়ামে রাখবেন আপনার বড়া কিন্তু ততই ক্রিস্পি, ক্রাঞ্চি, মুচমুচে হবে, খেতে টেস্টি হবে। আর আস্তে আস্তে হলে কিন্তু আরেকটা কথা, আস্তে হলে আপনার কিন্তু অল্প তেলেও কাজটা হয়। আর বেশি ফ্লেম দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে অনেক বেশি তেলের প্রয়োজন হয়। আর আপনি আস্তে করে করবেন, কিন্তু যখন নামানোর একটু আগে যখন বুঝে যাবেন যে আপনার হয়ে গেছে, তখন ফ্লেমটাকে বাড়িয়ে পুরো এক্সেস তেলটাকে বের করে নিয়ে আপনি নামিয়ে নেবেন। মোটামুটি রেডি হয়ে গেছে আমার কাঁকরোলের পুর। গরম গরম ভাতের সাথে ছুটির দিনে যদি এরকম পুর আপনি মানুষকে খাওয়ান বা বাড়ির লোকজনকে খাওয়ান না, মানে সবাই যে কী পরিমাণে খুশি হবে সেটা যতক্ষণ না আপনি করছেন ততক্ষণ আপনি জানতে পারবেন না। এরকম কাঁকরোলের পুর আপনি যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে অনেক অনেক লাইক শেয়ার করবেন। একটা ভিডিও করতে না খুব কষ্ট হয়, অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করতে হয়। তা প্লিজ আপনারা যদি একটু লাইক, কমেন্টস, একটু শেয়ার করেন তাহলে অনেক অনেক থ্যাঙ্কফুল থাকবো আপনাদের কাছে। প্লিজ একটু শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, সাথে থাকবেন আহারে বাহারের আমি কেকা আমার সাথে। রেডি হয়ে গেছে কাঁকরোলের পুর। আজ তবে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিও, নতুন রেসিপির সাথে। ততক্ষণ ভালো খান, সুস্থ থাকুন, শুভ চিন্তা করুন। নমস্কার, ধন্যবাদ। সর্ষের তেলটার মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। গরম ভাতের সাথে ভাজা শুকনো লঙ্কা মেখে আর তার সাথে কাঁকরোলের পুর যদি খান, আমি কথা দিচ্ছি এক থালা ভাত আপনি এটা দিয়েই খাবেন, আর কোনো রকম পদের কেউ ডিমান্ড করবে না যে আর কিছু আছে কি না। সবাই চেটে পুটে শুধু কাঁকরোলের পুর দিয়েই খাবে। নমস্কার, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।